আসসালামু আলাইকুম, তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগতম। তো ক্যালকুলাস 1-এ তোমাদের আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটা অধ্যায় ভিডিও তোমাদের জন্য দিব, যাতে তোমরা ঘরে বসেই পড়াশোনার সেরা সমাধানটা পাও এবং নির্ভুল সমাধানটা পাও। এখানে দেখো, আজকে তোমাদের আলোচনার 2 নাম্বার টাইপটা নিয়ে, অর্থাৎ এই টাইপ নিয়ে আমি কিন্তু আগেও আলোচনা করছি। রুটের ভিতরে মান থাকলে কী হবে মনে রাখবা, রুটের ভেতরে যদি ঋণাত্মক কোনো মান থাকে, সে দ্যাট ঋণাত্মক মান আছে, এটা ঋণাত্মক মান, এটা অ্যাকসেপ্টেবল না, অর্থাৎ এটা গ্রহণযোগ্য হবে না। এখন ধরো রুটের ভিতরে আছে 0 অথবা রুটের ভিতরে আছে কোনো ধনাত্মক মান, যে কোনো ধনাত্মক মান হতে পারে, সেই ক্ষেত্রে সেটা কি অ্যাকসেপ্টেবল, অর্থাৎ সেটা গ্রহণযোগ্য হবে। কিন্তু রুটের ভেতর ঋণাত্মক মান অবাস্তব হয়। তুমি ক্যালকুলেটরে চাইলে দেখতে পারো, রুটের ভেতরে ঋণাত্মক মান দিলে তোমার কোনো সেটা মান দেখাবে না, অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি যে সেটা একটা অবাস্তব মান, অর্থাৎ সেটা অবাস্তবকে আমরা সাধারণত আই দ্বারা বোঝাই, অর্থাৎ সেটা অবাস্তব হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো আজকের যে কাজটা মূলত আমরা আলোচনা করব, খুব ইন্টারেস্টিং একটা কাজ। সেটা দেখো, প্রথমে যদি এখানে একটু দেখো, এইটা আগে দেখো বেসিকটা, তাহলে এটা খুব ইজিলি বুঝে যাবে। এই টাইপের যে কোনো কিছু তুমি খুব সহজেই বুঝে যাবা। তো দেখো এখানে কি বলেছে, যে একটা ফাংশন এফ অফ এক্স রুটের ভেতরে যদি থাকে প্রথমে চলক, পরে থাকে যদি ধ্রুবক, তো তাহলে কি হবে, আমরা সেটা অলওয়েজই জানি, রুটের ভেতরে মানটা গ্রেটার দেন অর ইকুয়াল 0 হবে, 0 হবে বা 0 থেকে বড় হবে। এটাই তো সত্য, তাই তো? এখন দেখো এর পরের কাজটা আমরা কি করছি, উভয় পাশে আমরা এখানে যেহেতু মাইনাস এ স্কোয়ার আছে, তাহলে উভয় পাশে আমরা প্লাস এ স্কোয়ার দ্বারা যোগ করে দিয়েছি, যাতে আমাদের শুধু চলকটা এই পাশে থাকে আর ওই পাশে যে কোনো একটা ধ্রুবক মান থাকে। তাহলে এ স্কোয়ার কাটা গেল, শুধু থাকলো এক্স স্কোয়ার, আর এই পাশে থাকলো শূন্যর সাথে এ স্কোয়ার যোগ করলে এ স্কোয়ার। তাহলে এক্সের ভ্যালুটা আমরা পাইলাম, উভয় পাশ থেকে এখানে এ স্কোয়ারটা যদি এখানে গিয়ে সে রুট হয়, রুট আর এ স্কোয়ার কাটা যায়, থাকবে প্লাস মাইনাস এ। এখন আসো সবথেকে ইন্টারেস্টিং বিষয়টা, এখানে যদি এইরকম আসে তখন কি করবা, তখন যেটা লিখবা সেটা হচ্ছে এক্স লেস দেন অর ইকুয়াল ছোটোটা, ছোটো মানটা। এখানে তো দুইটা ভ্যালু আছে, একটা প্লাস ভ্যালু একটা মাইনাস ভ্যালু। তো লেস দেন অর ইকুয়াল, লেস দেন মানে ছোটো, তাহলে এক্স লেস দেন ছোটো মান আর এক্স গ্রেটার দেন বড় মান, অর্থাৎ লেস দেন দিয়ে সবসময় ছোটো মান লিখবা আর গ্রেটার দেন দিয়ে সবসময় কী লিখবা, বড় মান লিখবা, তাহলে হবে। তাহলে এইরকম কাজের ক্ষেত্রে আমাদের ফাংশন অফ ডোমেনটা কি হচ্ছে, ফাংশন অফ ডোমেনটা হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স লেস দেন অর ইকুয়াল মাইনাস এ, অর্থাৎ এইটা হবে আর হচ্ছে এইটা। তাহলে এরপর আমরা যদি স্বাভাবিকভাবে কাজ করি, এটার ক্ষেত্রে ডোমেন বের করি, ইজিলি বের হয়ে যাবে। আবার রেঞ্জ যদি বের করি, রেঞ্জটার ক্ষেত্রে যে সত্যটা হবে সেটা হচ্ছে হয় গ্রেটার দেন অর 0 এর জন্য এক্সটা সংজ্ঞায়িত হবে, অর্থাৎ রেঞ্জের জন্য সবসময়ই যদি রুটের ভেতরে আমরা এরকম ভ্যালু পাই, তাহলে এটা সংজ্ঞায়িত হবে এবং ফাংশন অফ রেঞ্জটা পাবো অলওয়েজই এইটা। ঠিক আছে, ওকে। এখন তাহলে এই ফাংশনটার আমরা নির্ণয় করি খুব ইজিভাবে। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস 3 গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 হবে যদি অর্থাৎ এই ফাংশনটা ইকুয়াল 0 হবে যদি, কখন 0 হবে, এই ফাংশনটা ইকুয়াল কখন 0 হবে সেটা আমরা কাজটা একটু করি। সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3, তাহলে উভয় পাশে আমরা কী নিব, প্লাস 3, তাই নিব তো নাকি? আচ্ছা, এখানে আমরা এটা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 3 গ্রেটার দেন 0 বাস্তব হবে যদি, এখানে আমরা লিখি বাস্তব হবে যদি। ওকে, তাহলে এটা, আর এ পাশে 0 প্লাস 3, তাহলে এখন এ পাশে 3 কাটা যায়, থাকে এক্স স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল প্লাস 3। ওকে, এখন এই এ স্কোয়ারটা যদি অপোজিটে যায় তাহলে বিষয়টা কি এমন হবে না, প্লাস মাইনাস রুট ওভার 3, এমনই তো হবে, তাই না? তাহলে এমন হলে আমরা কিভাবে লিখতে পারবো, অবশ্যই এইভাবে, অর্থাৎ এক্স লেস দেন অর ইকুয়াল ছোটো মান, এক্স লেস দেন অর ইকুয়াল ছোটো মান বা এক্স গ্রেটার দেন অর ইকুয়াল বড় মান, এইটাই তো আমরা লিখতে পারবো, তাই না? তাহলে এটার ক্ষেত্রে আমাদের ডোমেনটা কী দাঁড়াচ্ছে, তাহলে এটার ক্ষেত্রে আমাদের ফাংশন অফ ডোমেন দাঁড়াচ্ছে এক্স সাচ দ্যাট এক্স লেস দেন অর ইকুয়াল মাইনাস রুট 3 ইউনিয়ন এক্স সাচ দ্যাট এক্স গ্রেটার দেন অর ইকুয়াল রুট 3। জাস্ট আমরা সিম্পলি কী করলাম, এই ভ্যালু দুইটা লিখে দিলাম। ওকে, তো এখন দেখো এটার ক্ষেত্রে কি হচ্ছে, অর্থাৎ এখানে আমরা কি বুঝতেছি যে এক্সের ভ্যালুটা মাইনাস রুট 3 থেকে ছোটো, কত ছোটো আমরা জানি না, মাইনাস রুট 5 হতে পারে, মাইনাস রুট 6 হতে পারে, মাইনাস রুট 7 হতে পারে। তো যেহেতু জানি না, তার মানে অবশ্যই এটা কি অসীম পর্যন্ত চলমান থাকবে, মাইনাস অসীম কমা, আর অবশ্যই সেটা কি রুট 3-তে গিয়ে থেমে গেছে, রুট 3 সমান, যেহেতু রুট 3-তে এখানে সমান আছে ইকুয়াল আছে, অতএব থার্ড ব্র্যাকেট। ওকে, ইউনিয়ন
আচ্ছা, এখানে √3টা বড়, এক্স এর মান √3 থেকে বড়, কত বড় আমরা জানি না, এটা সীমাহীন পর্যন্ত চলবে, অর্থাৎ প্লাস অসীম পর্যন্ত চলবে এবং √3তে গিয়ে থেমে যাবে। এটাই হচ্ছে এই ফাংশনের নির্ণেয় ডোমেন। সো আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। এ পর্যায়ে এখন আমরা তো তোমরা একটু এটা স্ক্রিনশট নিয়ে বা খাতায় লিখে এটা ক্লিয়ার করে নাও। এখন এইটার আমরা রেঞ্জটা বের করি। তাহলে রেঞ্জটা হচ্ছে আবার, তো এফ অফ এক্স ইজ ইকুয়াল কি, এফ অফ এক্স মানে কি বলেন তো? এফ অফ এক্স মানে আমরা কি জানি? ওয়াই জানি না, তাহলে ওয়াই ইজ ইকুয়াল √(x²-3). তাহলে উভয় পাশে আমরা এখন বর্গ করে দিতে পারি। তাহলে বর্গ করে দিলে কি হয়, এখানে y² হয়, এখানে হচ্ছে x²-3, তাই তো? তাহলে আমরা জানি যখন আমরা রেঞ্জ বের করি তখন আমাদের x দরকার, তাই না? তাহলে এক্সটা এই পাশে চলে আসবে, আমরা একটু পুরোটাই নিয়ে আসি। এই পাশে y চলে গেল, x² থাকলো y²+3, x থাকলো এখানে প্লাস মাইনাস √(y²+3), তাই তো? এখন তোমরা সত্যতে চলে যেতে পারো। এখানে কি হতে পারে যে √এর ভিতরের মানটা হতে পারে যে এটা কি হবে, 0 থেকে বড় হবে এবং ধনাত্মক হবে। এই কথাটা আমরা লিখতে পারি যে এখানে x এর মান ধনাত্মক বা 0 হবে। এখানে x এর মান ধনাত্মক বা 0 হবে। এখানে x এর মানটা কি হবে তাইলে? এখানে অবশ্যই x এর মানটা ধনাত্মক বা 0 হবে, অর্থাৎ এই যে ভ্যালুটা, আচ্ছা x না লিখে আমরা এটা লিখতে পারি, এখানে x না, এটার ভ্যালুটা অর্থাৎ y²+3 এর মান ধনাত্মক বা 0 হবে, অর্থাৎ এর মান ধনাত্মক বা 0 হতেই হবে, আদারওয়াইজ আমরা এটার কোনো ভ্যালু পাবো না। তাহলে আলটিমেটলি আমাদের 0 হবে। তাহলে ফাংশন অফ রেঞ্জটা কি দাঁড়াচ্ছে? ফাংশন অফ রেঞ্জটা দাঁড়াচ্ছে y such that y greater than or equal 0 হবে। অবশ্যই এটাই হবে। তাহলে কি হচ্ছে, 0 থেকে বড়, কত বড় আমরা জানি না, তার মানে অসীম এবং 0। এটাই হচ্ছে আমাদের ফাংশন অফ রেঞ্জ। সো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো এই ক্লাসে তোমাদের আমি উদাহরণ 14 নিয়েও কাজ করতে চেয়েছিলাম, তো মেবি পসিবল না, কারণ প্রচুর গরম। তো এই গরমে এখানে দাঁড়িয়ে থাকাটা অনেক হার্ডলি হয়ে যাচ্ছে, তোমাদের জন্য অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। তো আমি চেষ্টা করব পরবর্তী লেকচারে তোমাদের উদাহরণ 14 যে কটা অঙ্ক আছে, মেবি 3টা অঙ্ক এখানে তোমরা পাবা, খুবই গুরুত্বপূর্ণ 3টা অঙ্ক। সো কাইন্ডলি তোমরা একটু অঙ্ক 3টা সেই ক্লাস থেকে দেখে নেবে, আশা করি তোমরা উপকৃত হবে। থ্যাংক ইউ।